বিক্ষোভ সমাবেশ। প্রধান বক্তা কাজী আব্দুল রহিম দিনু। তৎসহ আমাদের প্রতিবাদ কর্মসূচির সমস্ত সবকিছু আমাদের ব্যানারে লেখা আছে। আমরা অত্যন্ত কুরুচিকর মন্তব্য, যাদের রাজনৈতিক আদর্শ বাইরে ঘোরাফেরা করছেন, বহু কংগ্রেস কর্মী এখনো রাস্তায় আছেন। আস্তে আস্তে বাগজোলা বাজার ভরে যাবে। ফসল ফলা ভারতবর্ষের সমস্ত মানুষের মুখে কৃষকদের জন্য বর্তমানে যে সরকার আছে সেই সরকারের কোনো হেলদোল নেই যে কৃষক রাহুল গান্ধীর নেতৃত্বে ভীষণভাবে আলোচনা চর্চা শুরু হলো দেশ জুড়ে। তখন কোনো কিছু পাচ্ছে না, গত পরশু একটা রিপোর্ট চলে এসছে। রিপোর্টটা হচ্ছে সরকারি পক্ষ থেকে একটা অডিট করা হয়েছে। সেই অডিটেড রিপোর্ট আংশিক 2024-25 সাল পর্যন্ত। আগের কি হয়েছে না অত বেশি বলেনি, বলেছে 24-25 সাল পর্যন্ত পিএম কেয়ারে 5,800 ভুল বললাম 5,800 কত কোটি টাকা, যাক ভুলে গেল, সবটা বুঝতে গেল, এইটুকু বললাম। বাড়ি বাড়ি যে পাড়ায় পাড়ায় যে ব্লকে ব্লকে যে যদি আমরা করতে পারি তবে আমরা কাজী আব্দুল রহিম দিনু বাদুরিয়ার নেতা, পশ্চিমবাংলার 24 সরকারের নেতা জিন্দাবাদ। কংগ্রেসের পক্ষ থেকে, বাগজোলা আঞ্চলিক কংগ্রেসের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমাদের প্রিয় নেতাকে বরণ করে নিলাম ব্যাস পরিধানের মধ্য দিয়ে। বলে যারা চুরি করতো তৃণমূল সবাইকে প্রমোশন দিল 100 কি সকল বললো তোমার ডাকাতি করে খাও, গ্রামে গঞ্জে করে কমে খাওয়া দাওয়া, কাজে সকলকে লাইসেন্স দিল, চোর আর নেই। তো সে আমাদের ছোটবেলা যারা শীতের চোর ছিল, শীত কেটে ঢুকতো, এক চোর ঘরে ঢুকেছে শীতকাল। কি সরকার? ডবল ইঞ্জিন সরকার। কি হয়, আমরা মসলন্দপুর থেকে শিয়ালদায় যাব, আমরা জানি যে একটা ইঞ্জিন টানে, পেছনে সবাই বগি পেছন পেছন যায়। আমাদের বাদুড়িয়া থানায় আমাদের মেন ইঞ্জিন যেদিকে টানে, আমি কাছে সেদিকে সেদিকে যাই, আমরা বগি, আমাদের তো কোনো কাজ নেই, শুধু ইঞ্জিনের পেছন ফলো করা। তা আজকে ডবল ইঞ্জিন সরকার এসে কি হয়েছে, কেউ বনগার দিকে টানছে, কেউ শিয়ালদার দিকে টানছে, সবার মধ্যে মানুষগুলো বিপদে পড়েছে। অশুভ কোনো শক্তি যদি মাথা ছাড়া দেয় এই শান্তিপ্রিয় বাংলার বুকে, এবং এই বাংলার বা ভারতবর্ষের যদি কোনো অসম্মান হয়, সেখানে ভারতবাসী হিসেবে প্রতিবাদ আমার থাকবেই। আজকে আমাদের বাংলার শুধু আবেগ নয়, সারা ভারতবর্ষের মানুষের আবেগ। পৃথিবী যাকে সম্মান দিয়েছেন চরমতমভাবে যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম, সেই আমাদের আবেগ নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে যে কদর্য ভাষায় যেভাবে একজন সাংসদ বিজেপির অসম্মান করেছে, তার তীব্র প্রতিবাদ জানাই। এবং মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসুকে যদি কেউ অসম্মান করে, সে এই ভারতবর্ষের একজন কুলাঙ্গার হিসেবে আমি মনে করি। এবং এই যত তাড়াতাড়ি সম্ভব যদি বিজেপি সত্যি সরকার যদি নেতাজিকে সম্মান দিতে চায় বা দেয়, তাহলে প্রমাণ হবে যত তাড়াতাড়ি সম্ভব অনন্ত মহারাজকে ওই সাংসদ পদ থেকে তাড়াতে হবে এবং ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে, গ্রেপ্তার করতে হবে, এটাই আমাদের দাবি। যে ভাষায় আপনি আক্রমণ করবেন, আপনাদের দলগতভাবে কলকাতায় কিন্তু সেরকমই কোনো প্রতিবাদ মিটিং বা মিছিল দেখা যায় না, নিশ্চিতভাবে সকলেই প্রতিবাদ করেছে, আমাদের দল যথেষ্টভাবে প্রতিবাদ করেছে। হয়তো কোথাও প্রকাশ্য আসছে, কোথাও আসছে না, কিন্তু আমি মনে করি যেটা একজন ভারতবাসী হিসেবে, আমি রাজনৈতিক দলের নেতা হিসেবে একেবারেই বলছি না, আমি একজন ভারতবাসী হিসেবে মনে করি আমার নেতাজি, আমাদের গর্ব, আমাদের স্বপ্ন, আমাদের আবেগ, তাকে ভারতবর্ষের কোনো ভারতবাসী যদি তাকে আক্রমণ করে, অসম্মান করে, তার তীব্র প্রতিবাদ জানাই। এবং আপনি বক্তব্যের মধ্যে আজকে বিক্ষোভ সমাবেশের মধ্যে দেখলাম বেশ কয়েকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিটিংবাজ বলে আখ্যা দিলেন।
কেন? এটা ছাড়া তো তার কোনো আলাদা বিশেষণ আর বলার জায়গা আমার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিটিংবাজ তোলাবাজ বলা ছাড়া আলাদা কোনো বিশেষণ আছে বলে আমার জানা নেই। আমি জানলে আবার ভবিষ্যতে আপনাদের বলবো। তৃণমূলের 15 বছর যে ক্ষমতায় ছিল তার মধ্যে 5 বছর আপনি সেই দলের বিধায়ক ছিলেন, প্রতিবাদ করেছিলেন। নিশ্চিতভাবে আমি এই 2021 সালে তৃণমূলের আমি এখানকার বিধায়ক হয়েছিলাম। মমতা ব্যানার্জির অনুরোধে এই বিজেপিকে ঠেকানোর জন্য আমি আবেদন করে তৃণমূলে যাইনি। বাংলার কোনো রেকর্ড নেই যে আমি আবেদন করে গিয়েছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে আমাকে বিজেপিকে ঠেকাতে হবে। আমার পিতা গফফর সাহেব তার যে সুনাম, তাকে তার সুনামটা দরকার এবং আটকাতে হবে, সেই জন্যে আমি আমার তৃণমূলে যাওয়া। কিন্তু আমি যাওয়ার পরে যখন আমি 2023 সালে বছর কাটতে না কাটতেই 2023 সালে যখন পঞ্চায়েত নির্বাচন হলো, তখন দলের যে সিস্টেম দেখলাম সেই সিস্টেমে আমি হতবাক হয়ে গেলাম। আমি বললাম যে না, এ পথ আমার নয়। আমি প্রতিবাদে আমি নিজেকে গুটিয়ে নিলাম এবং আমি একমাত্র বিধায়ক পশ্চিমবঙ্গে তৃণমূলের যে আমি নিজে যে কেন্দ্রে ভোট দিই আমার গ্রামের, সেই কেন্দ্রের পঞ্চায়েতের প্রার্থীটুকু আমাকে তৃণমূল দল দেয়নি। তার কারণ পয়সার বিনিময়ে প্রার্থী ঠিক হবে আমি কখনোই মেনে নিতে পারিনি। আমি তাই কোনো ওই নির্বাচনে আমার আর সাংবাদিক বন্ধু আপনাদের বলা থাকলো, পশ্চিমবঙ্গের বাদুড়িয়াতে পশ্চিমবঙ্গে কোনো মানুষকে আমি পঞ্চায়েতে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য বলিনি। আমি প্রতিবাদে আপনাদের এবিপি আনন্দ আমার একটা ইন্টারভিউ নিয়েছিল, আমি সেদিন বলেছিলাম যে যারা কষ্ট করে, যারা লড়াই করে, যেসব তৃণমূলের কর্মীরা বন্ধুরা এই দলকে জিতিয়েছিল, আজকে তাদের সম্মান নেই, আজকে তারা যোগ্যতা পাবে না, তারা প্রার্থী হতে পারবে না, তারা দলের নেতা হতে পারবে না, তারা কষ্ট পাবে। আমি এটা মানতে পারলাম না এবং 23 সাল থেকে আমার অ্যাক্টিভিটি আপনারাও দেখেছেন। আমি কখনোই অ্যাক্টিভভাবে আর তৃণমূল কংগ্রেস, শুধু অপেক্ষা ছিল সময়ের অপেক্ষা। সেই সময়ের অপেক্ষায় পরে আমি আবার ঘরে ফিরে এসেছি। আমি আবেদন করে তৃণমূল কংগ্রেসে যাইনি। আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় জোর করে বিজেপিকে ঠেকানোর জন্য নিয়ে গেছিল। সেই জন্য তো আজকে আমার মনে এত জ্বালা যে যারা বিজেপির বিরুদ্ধে বলে আজকে পিছন দিয়ে ছুরি মারলো বাংলার মানুষকে, বাংলার মুসলিম সমাজকে। এটাই তো আমার প্রতিবাদ। যে অভিষেক ব্যানার্জিকে চিটিংবাজ বলছেন, সেই অভিষেক ব্যানার্জির হাত ধরে বাদুড়িয়ার রাস্তায় আপনি হেঁটেছিলেন? নো, একেবারে নয়। কোন হাত নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচনের আগে সে যখন জেলা সফরে এসেছিল সেই সময় বাদুড়িয়ার কর্মসূচিতে সেই রাস্তায় আমি ছিলাম। কিন্তু 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের টিকিট বন্টনের সময় থেকেই যখন আমি দেখলাম অর্থের বিনিময়ে টিকিট দেওয়া হচ্ছে, যারা প্রকৃত কর্মী তাদের টিকিট দেওয়া হচ্ছে না, যারা কখনো তৃণমূল করেনি তাদের টিকিট দেওয়া হচ্ছে অর্থের বিনিময়, সেই প্রতিবাদে আমি করছিলাম। এটা তার আগে আমি বারবার বলছি 2023 সাল থেকে কিন্তু আমি এই দলের সঙ্গে কোনো কর্মসূচি আমি নিজেকে আন্তরিকভাবে নিইনি। এবং আমাকে বলেছিলেন, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার আমাকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদুড়িয়াতে আসে 2024 সালে হাজী নুরুল ইসলামের সমর্থনে বাদুড়িয়ার গোকনাথে আমার বাড়ির গায়ে, আমি একমাত্র সেই মিটিংয়ে যাইনি। আমাকে 11 বার ফোন করেছিল। আমাকে পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় সকাল 8টার সময় ফোন করেছিলেন যে অভিষেক বললো তুমি নাকি মিটিংয়ে যাওনি কেন? না, আমার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয় এদের সঙ্গে দল করা। তাহলে কি সামনের যে পৌরসভা নির্বাচনটা আসছে, বাদুড়িয়া পৌরসভায় কিভাবে দেখবেন? একটাই কথা, মানুষকে সঙ্গে নিয়ে এগোবো। আজকে একদিনে যেমন ভারতবর্ষ থেকে ইংরেজ চলে যায়নি, একদিনে যেমন এই সরকার পাল্টানো যাবে না, তেমনি সেই শুরুটা কিন্তু আমরা করে দিয়েছি এবং মানুষকে নিয়ে এগোবো। এবং নিশ্চিত টুডে অর টুমরো আমরা নিশ্চিত মানবতার, মনুষ্যত্বের এবং সত্যের জয় বাদুড়িয়ার বুকে হবে, বাংলার বুকে হবে, ভারতবর্ষের বুকে হবে।